এই লোকটাকে দেখে ভালো মানুষ মনে হলেও সে এতটাই খারাপ ছিল যে সেই কালো জাদু করে মানুষদেরকে মেরে ফেলতো। সেই লোকটা প্রতিদিন লাখ লাখ রশির মাধ্যমে কালো জাদু করে সেই রশিগুলোকে কেটে দিলেই লাখ লাখ মানুষেরা মরে যেত। এমনকি সে একটা মাসুম বিড়ালকেও মেরে ফেলার জন্য রশি কেটে দিলেই সেই মাসুম বিড়ালটাও মরে যায়। তখন হঠাৎ করে তার সামনে একটা মেয়ের ছবি চলে আসলে সে যখনই ওই মেয়েটাকে মারতে যায় তখনই তার দরজার ঘন্টা বেজে উঠলে সে দরজা খুলতে চলে যায়। এরপর সে বাইরে তাকালে দেখতে পায় একটা মেয়ে তার বিড়ালের ছবি দেখিয়ে তার কাছে সেই বিড়ালটা খুঁজতে এসেছে। যা দেখে লোকটার মনে অনেক কষ্ট হতে শুরু করে, কারণ সে মাত্রই কালো জাদুর মাধ্যমে রশি কেটে সেই বিড়ালটাকে মেরে ফেলেছিল। তখন লোকটা কিছু বুঝে ওঠার আগেই মেয়েটা জলদি করে তার রুমের মধ্যে ঢুকে যায়। তাই শয়তান লোকটা ভাবতে শুরু করে চলো একেও এখনই মেরে ফেলবো। এই জন্য সে মেয়েটার ছবিওয়ালা রশিটাকেও কেটে ফেলার চেষ্টা করলে মেয়েটা মেশিনের মাধ্যমে সেগুলোকে কন্ট্রোল করতে শুরু করে দেয়। যার কারণে মেয়েটা রশিটাকে কাটতে গিয়ে দৌড়াতে দৌড়াতে লোকটার মাথা ঘুরে গেলে সে অন্যান্য লোকেদের রশিগুলোকে কেটে ফেলে। এরপর খেলতে খেলতে মেয়েটা আসল মেশিনের কাছে চলে যায় যেটা অনেক জোরে জোরে চলছিল। তখনই সেই মেয়েটার বিড়ালের ছবিটা সেই মেশিনের সামনে চলে আসে। মেয়েটা সেই ছবির উপরে থাকা লাল সিলটাকে দেখে আশেপাশে তাকালে সবকিছুই বুঝে যায়। সে বুঝতে পারে যে তার বিড়ালটাকে সেই শয়তান লোকটা মেরে ফেলেছে। এই জন্য মেয়েটা অনেক রেগে সেই শয়তান লোকটার ছবিযুক্ত রশিটাকেও কেটে ফেলার জন্য চলে যায়। যা দেখে লোকটা অনেক ভয় পেয়ে মেয়েটাকে থামানোর চেষ্টা করলে মেয়েটা তাকে হুমকি দিয়ে বলতে শুরু করে আমার বিড়ালটাকে না বাঁচালে আমি তোমাকেও মেরে ফেলবো। যার কারণে লোকটা বাধ্য হয়ে সেই মেশিনের কাছে গিয়ে মেশিনটার কয়েকটা বাটন চাপলে সেই বিড়ালটার ভালো ছবি বের হয়ে আসে। তখনই তার বিড়ালটা মেও মেও করে সেই ঘরের সামনে চলে আসলে মেয়েটা অনেক খুশি হয়ে দৌড়াতে দৌড়াতে বাইরে চলে যায়। তখনই সেই লোকটা চুপচাপ তার ঘরের দরজাটাকে বন্ধ করে দিয়ে তার হাতের কুড়ালটাকে দেখে বুঝতে পারে সেটা অনেক ছোট। যার কারণে সে তার বড় কুড়ালটাকে নিয়ে মেয়েটাকে মারার জন্য বের হয়ে যায়। কিন্তু সে তো বড় কুড়াল দিয়ে মেয়েটাকে মারার জন্য বের হয়নি, সে ওই কুড়ালটা দিয়ে ঘাস কাটতে বের হয়েছিল।